খুব সকাল সকাল কিছু এলিয়েনের বাচ্চারা আমাকে কল দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিল। কি একটা ম্যাচ আছে বলে। ওই মূর্খরা যেটাকে বাংলায় ক্রিকেট বলে থাকে। তো ঘুম থেকে উঠে আমি এখন ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখি অনেক পরিমাণ গরম। এত গরম যা আমার টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। অনেক বেশি গরম থাকার কারণে এখানে চারপাশটা ধোঁয়ায় পরিণত হয়েছে। এত বেশি ধোঁয়া যা দূরের জিনিসগুলো ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখানে বেশিক্ষণ থাকলে আমি পুড়ে যেতে পারি, তাই বাধ্য হয়ে আমাকে নিচে চলে আসতে হলো। তারপরে আমার মঙ্গল গ্রহ থেকে আনা RH-07 সেই লকেট ল্যান্সারটা নিয়ে এখন আমি বেরিয়ে পড়লাম। তো তাতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আকাশে উঠতে পারেনি, তাই আমাকে মাটির নিচ দিয়ে যেতে হচ্ছে। আমার মঙ্গল গ্রহ থেকে আনা RH-07 এর এত গতি থাকার কারণে 10 মিনিটের রাস্তায় আমি 1 ঘন্টা এসে পৌঁছালাম। তো এখন আমি মাঠে চলে আসলাম, আর মাঠে এসে আমি আমার মঙ্গল গ্রহ থেকে আনা সেই রকেট লঞ্চার RH-07টাকে পার্কিং করে রাখলাম। ওই মূর্খরা যেটাকে বাংলায় সাইকেল বলে থাকে। তো এখন আমরা খেলা শুরু করে দিলাম। তারপরে আমাদের বলার হাত দিয়ে দৌড়ে এসে পা দিয়ে বল ছুড়ে মারলো। তো ওনাদের ব্যাটসম্যানও পা দিয়ে অনেকগুলো ছক্কা চার মেরে 14 ওভারে 120 রান করছে, 21 রানে টার্গেট দিয়েছে। আমাদের বড় ভাই ফাহিম ভাই নেমেই 1 ওভারে পা দিয়ে ছক্কা চার মেরে 32 রান করে ফেলেছে। 32 রান করে তারপরে উনি আউট হয়ে গেল। তারপরে আমি নামলাম, আমি নেমে পা দিয়ে ছক্কা চার মেরে 20 রান করে আউট হয়ে গেলাম। তারপরে আমাদের ব্যাটসম্যানরা পা দিয়ে ছক্কা চার মেরে অবশেষে ম্যাচটাকে জিতে নিল। ফাইনালি গাইজ আমরা আজকেও ম্যাচটা জিতে নিলাম। তো আমার আগের রকেট লঞ্চারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আমি নতুন আরেকটা রকেট লঞ্চার মঙ্গল গ্রহ থেকে আনেছি। দেন এটা করে এখন আমি বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।